সব মানুষের নেক আমলগুলা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের ওই রাতের এক কদম যেই হিজরতের রাতে দিয়েছে, ওই এক কদমের নেক পাল্লার ওজন ভারী হয়ে যাবে। কেন জানেন? গভীর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসলেন, এসে বলতে লাগলেন, ও আল্লাহর বন্ধু, ঘুম থেকে ওঠেন। এই মক্কায় থাকার জন্য আপনার জন্য আর নিরাপদ নয়। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন এই মুহূর্তেই মক্কা ছেড়ে চলে যাওয়ার জন্য। তবে আপনার ঘরের চতুর্পাশে তরবারি নিয়ে কাফেরেরা দাঁড়িয়ে আছে। আপনি ঘর থেকে বের হলেই ওই তরবারির আঘাত দিয়ে আপনাকে তারা জমিন থেকে বিদায় করে দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুঠ বালি নিলেন, বালি নিয়ে দোয়া পড়ে ওই বালিগুলা কাফেরদের চোখে নিক্ষেপ করলেন। সমস্ত কাফেরেরা চোখ ডোলা আরম্ভ করে দিলেন। আল্লাহর নবী ঘর থেকে বেরিয়ে গেলেন। আল্লাহু আকবার। গভীর রাতে আবু বকরের বাড়িতে আসলেন। আবু বকরকে ডাক দিলেন, ও আবু বকর। একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ঘরের দরজাটা খুলে গেল। সুবহানাল্লাহ। কয়টা ডাক দিছে? আল্লাহর নবী বললেন, ও আবু বকর, এই গভীর রাতে একটা ডাক দিলাম, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলা, এটা কিভাবে সম্ভব? তুমি কি ঘুমাও নাই? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি বলেছেন এই মক্কা ছেড়ে চলে যেতে হবে, মক্কার মানুষ আপনাকে মক্কায় থাকতে দিবে না, ওই দিন আপনি বলেছেন আপনার হিজরতের সময় আপনি আমাকে সাথী হিসাবে নিবেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, ওই দিন থেকে এক রাত্রেও বিছানার মধ্যে পিঠ লাগায়া ঘুমাই নাই। দরজার পাশে হেলান দিয়ে ঘুমিয়েছিলাম, আর এটাই আমার চিন্তার মধ্যে ছিল, আল্লাহর নবী যদি গভীর রাতে আসে, এসে যদি আমাকে ডাকাডাকি করে, আর আমি আবু বকর যদি ঘুমের মধ্যে থাকি, এটা তো নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে। এই চিন্তা করে ইয়া রাসূলুল্লাহ আজ পর্যন্ত একদিনের জন্য বিছানায় শুই নাই। সুবহান। আল্লাহর নবী আবু বকরকে নিয়ে রওনা দিলেন। রাতের অন্ধকার কেটে যখন দিনের আলো হয়ে গেল, আবু বকরকে বললেন, রে আবু বকর, এই দিনের আলো আমাদের জন্য নিরাপদ নয়, যে কোনো একটা গুহার মধ্যে আশ্রয় নাও। পাহাড়ের একটা গুহার মধ্যে ঢুকলেন। ঢুকার পরে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, অন্ধকারপূর্ণ গুহা দেখা যায়, এই গুহার মধ্যে আমি আগে ঢুকবো, এরপরে আপনি ঢুকবেন। বলল, কেন? বলল, গুহার মধ্যে যদি কোনো হিংস্র প্রাণী থাকে, ওই হিংস্র প্রাণী আমি আবু বকরের জীবনটা নিয়ে নিবে, বিনিময়ে আপনি রাসূল দুনিয়ায় বেঁচে থাকবেন। সুবহানাল্লাহ। কতটুকু ভালোবাসতেন নবীকে। আবু বকর গর্তের মধ্যে ঢোকার পরে দেখলেন গর্তের মধ্যে অনেকগুলা ছোট ছোট গর্ত দেখা যায়। সব গর্তগুলো আবু বকর বন্ধ করলেন। একটা গর্ত বন্ধ করতে না পেরে নিজের পা দিয়া গর্তটা চেপে ধরলেন। ওই গর্ত থেকে সাপ বেরিয়ে আবু বকরের পায়ের মধ্যে আঘাত করেছে। আল্লাহর নবী ঘুম থেকে জেগে আবু বকরকে ডেকে বললেন, ও আবু বকর, তোমার চোখ বেয়ে পানি পড়তেছে, চেহারা কালো বর্ণ হয়ে গেছে, কেন বলো?
আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গর্তের মধ্যে একটা হিংস্র সাপ আমার পায়ের মধ্যে আঘাত করেছে। আল্লাহর নবী বললেন, এরে আবু বকর, তুমি আমাকে কেন ঘুম থেকে জাগালে না? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ঘুম থেকে কেমন করে জাগাবো? আল্লাহর নবী এত কষ্ট করে বিশ্রাম নিচ্ছেন, আমি আবু বকরের যদি জীবনটাও চলে যায়, আল্লাহর নবী বিশ্রাম নিচ্ছেন, তাকে তো ডিস্টার্ব করতে পারি না। আল্লাহর নবী নিজের থুতু মুবারক নিয়ে আবু বকরের কেটে যাওয়া যে পায়ের অংশ তার মধ্যে লাগিয়ে দিলেন। আবু বকর বলেন, যেই মাত্র নবীজি তার থুতু মুবারক ওই সাপে যেই জায়গায় কাটলো ওই জায়গায় লাগিয়ে দিল, সঙ্গে সঙ্গে আমার যাবতীয় ব্যথা যন্ত্রণাগুলা দূর হয়ে যায়। এদিকে তামাম মক্কার অলিতে গলিতে আল্লাহর নবীকে খোঁজা হচ্ছে 100 উট পুরস্কার পাবে। ওমর তখনও মুসলমান হয় নাই। ওমর দূর থেকে আল্লাহর নবীকে দেখে ফেললেন। আবু বকর তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই তো ওমর আসতেছে আমাদেরকে হত্যা করার জন্য। তবে তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলাম, আমি আবু বকরের দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত ওমরের বিরুদ্ধে লড়াই করে যাব, সংগ্রাম করে যাব। আমার দেহে প্রাণ থাকতে ওমর আপনার গায়ে আঘাত করতে পারবে না। আল্লাহু আকবার। যতক্ষণ আমার দেহে প্রাণ আছে ততক্ষণ আমি লড়াই করব। আল্লাহর নবী বললেন, আবু বকর, তোমার তরবারিটা রাখো, তোমার তরবারিটা রেখে দাও, কারণ আমি তো দোয়া করেছি আল্লাহর কাছে যে আল্লাহ, 2 জন ওমরের একজন ওমর যেন ইসলামের পক্ষে আসে। আমার মন বলে আজকে ওমর ইসলামের ছায়াতলে আশ্রয় নিবে। সুবহানাল্লাহ। ওমর যখন সামনের দিকে এগিয়ে আসতেছে, হঠাৎ করে তার যে বাহন ছিল, বাহনের পাওগুলা জমিনের মধ্যে ডেবে গেছে। কথা বুঝতে পেরেছেন? আবার চেষ্টা করে উপরে উঠে আবার আগানোর চেষ্টা করে, আবার বাহনের পাওগুলা ডেবে যাচ্ছে। এই খেলাটা আল্লাহ পাক দেখাইতেছেন। ওমর বুঝতে পারলেন যে আসলে এই নবীকে পরাজিত করা সম্ভব। ওমর যখন আল্লাহর নবীর কাছাকাছি চলে আসলেন, আকাশের দিকে তাকান আর